মাছ করে টেনে নেবে আর তাতে হুক হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো আজকে নদী পুকুরের মাছ ধরার লেদ্রি টোপ বা নেলির টোপ। তো লেদ্রি বা এই নেলি আপনারা কীভাবে প্রস্তুত করবেন, আপনারা হয়তো অনেকভাবে তৈরি করে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ইউনিক উপায়ে এই লেদ্রি বা নেলির টোপ, যেটা বানালে মাছ নেবেই 110% আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি ভিউয়ার্স। তো কীভাবে এই নেলির টোপ তৈরি করবেন বা লেদ্রির টোপ তৈরি করবেন আজকে ভিডিওতে সেটাই শেয়ার করবো। পার্ট বাই পার্ট আপনারা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, টোপটা তৈরি হয়ে গেছে। কীভাবে তৈরি করলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই টোপটা মুখে নিলে ভিউয়ার্স হুক হবেই, মুখে নেওয়া মাত্রই হুক হবে, এতটা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো টোপটা কিভাবে তৈরি করছি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বিস্কিট, জলে ভেজানো রয়েছে। শুধু বিস্কিটটা আমি এর মধ্যে থেকে নেব, জলটা নেব না। মেরি বিস্কিট, আপনারা মেরি বিস্কিট এরকম নেবেন, দুটো, একটা নয় দুটো বিস্কিট। এর মধ্যে মোটামুটিভাবে পরিমাণ মতো একটু ময়দা নিয়ে নেব। এটা নেওয়ার পর ভিউয়ার্স একটু ভালো মতো মিশিয়ে নেবেন। এই টোপটা একদম নরম টোপ তৈরি করব। আর এখানে এনে রেখেছি তালের রস। মোটামুটি তালের রসটা 7 দিন বয়সে পুরনো তালের রস। আপনারা চাইলে হাড়িয়াও নিতে পারেন অথবা দেশি যে কোনো মদ নিতে পারেন। দেশি মদ, হাড়িয়া বা তালের রস, এটা দিয়ে আজকে এই টোপটা তৈরি করব। আমি এখানে তালের রস নিয়েছি, পরিমাণ মতো একটু তালের রস দেব। এই নরম টোপটা কীভাবে তৈরি করছি একটু দেখুন। খুব ভালো মানের টোপ। আপনারা নদীতে ছোট মাছ ধরুন, অনেক সময় বড় মাছও হিট হয়ে যায়, তবে ছোট মাছ ধরার জন্য টোপটা খুব বেশি কার্যকারী। মাঝারি মাপের যে মাছগুলো রয়েছে পরিমাণ মতো অল্প অল্প করে মেশাবেন আর এরকমভাবে তৈরি করবেন। খুব ভালো করে নাড়তে হবে, যত ফাটাবেন তবে মাছ তত ভালো হবে। মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনারা অনেক বিভিন্ন নামে ডাকে থাকেন, নেলি বা লেদ্রি। এই নেলি বা লেদ্রি দিয়ে মাছ ধরার আলাদা মজা রয়েছে। কীভাবে বসে নেলি বা লেদ্রি লাগাতে হয় সেটা। তো ভিউয়ার্স, এই লেদ্রি বা নেলির টোপটা তৈরি হয়ে গেছে। এটা আপনারা কীভাবে লাগাবেন, তো প্রথমত আঙুলে এইভাবে একটু লাগিয়ে নেবেন। দেখুন এটা পুরো স্প্রিংয়ের মতো একটু স্ট্রেচেবল। তো এটা বড়শিতে পুরোটাই লেগে যাবে। এরকম করে বড়শির মধ্যে লাগিয়ে নেবেন, পুরো আঠা ভাব একটা থাকে। এই দেখুন টোপটা বড়শির মধ্যে পুরোটাই পেঁচে গেল। এবার এটাকে আপনারা আস্তে করে আলতো করে টোপ জলে ফেলুন। তো মাছ জাস্ট মুখে নেবে আর হুক হবে, কারণ টোপটা খুবই নরম, মুখে নেওয়া মাত্রই